10 মিনিটে স্টিলের বাটিতে একদম পারফেক্ট মিষ্টি দই জমানোর আসল সত্যটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকাল ইন্টারনেটে অনেকেই 5 মিনিটে 10 মিনিটে দই বানাচ্ছেন, কিন্তু আসলে এগুলো কতটা সত্যি, দই পারফেক্টলি জমবে কিনা আর স্বাদ কেমন হবে সেটার গোপন রহস্যই আজকে ফাঁস করে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। মিষ্টি দই বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে চিনিটাকে ক্যারামেল করে নেব। আমি একটি স্প্যাচুলার সাহায্যে চিনিটাকে হালকা ছড়িয়ে দিলাম। প্রথম দিকে চিনিটাকে একদমই নাড়াচাড়া করা যাবে না, এটাকে এভাবেই রেখে দিতে হবে নিচ থেকে চিনিগুলো মেল্ট হয়ে আসা পর্যন্ত। যখন নিচের চিনিগুলো মেল্ট হতে শুরু করবে তখন স্প্যাচুলার সাহায্যে মিলিয়ে নিব। যখন সবগুলো চিনি সম্পূর্ণ গলে যাবে তখন চুলার ফ্লেমটাকে লো করে দিতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটাতে খুব দ্রুতই একটা কালচে কালার চলে আসবে আর পুড়ে যাবে। ক্যারামেলে আমার পছন্দ মতো একটা কালার চলে এসেছে, এর থেকে বেশি আর কালার আনবো না, তাহলে কালারটা বেশি ডার্ক হয়ে যাবে আর খেতেও তেতো লাগতে পারে। এবার এক হাত দিয়ে 1 কাপ পানি ক্যারামেলে ঢালবো আর আরেক হাত দিয়ে নাড়তে থাকবো। এই কাজটা একটু সাবধানে করবেন, অনেক সময় গরম গরম ক্যারামেলে পানি বা দুধ ঢাললে ছিটা আসতে পারে, তাই হুট করে ঢেলে দিবেন না, অল্প অল্প করে ঢালবেন আর আরেক হাত দিয়ে মেশাতে থাকবেন। দেখতেই পাচ্ছেন এই সময় ক্যারামেলে কিছুটা দলা বেঁধে গিয়েছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা একটু পরেই মেল্ট হয়ে যাবে। জমাট বাঁধা ক্যারামেলগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে একটা পারফেক্ট ক্যারামেলের পানি তৈরি হয়ে গিয়েছে। এবার একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম 2 কাপ কুসুম গরম পানি। এবার কুসুম গরম পানিতে দিয়ে দিলাম 1 কাপ বা 120 গ্রাম গুঁড়া দুধ। এবার উইক্সের সাহায্যে গুঁড়ো দুধটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কুসুম গরম বা উষ্ণ গরম পানিটা ব্যবহার করলে দুধটা খুব দ্রুতই পানির সাথে মিশে যাবে আর কোনো রকম দলা বাঁধবে না। এবার চুলার ফ্লেমটা অফ করে রেডি করা দুধটাকে ক্যারামেলের পানিতে অ্যাড করে দিলাম। দুধ আর ক্যারামেলটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও চুলার ফ্লেমটাকে অন করে দিলাম। ক্যারামেলে দুধ অ্যাড করেন আর দুধে ক্যারামেল অ্যাড করেন, চুলার ফ্লেমটা অফ করে অ্যাড করলে দুধটা কেটে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, আমি আজকের এই মিষ্টি দইয়ে একটা সুন্দর মিষ্টি কালার আনার জন্য ক্যারামেল ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে ক্যারামেলটাকে টোটালি স্কিপ করতে পারেন। হাফ কাপ চিনি সরাসরি দুধে মিক্স করে জাল দিয়ে দইটা জমাতে পারেন। যেহেতু আমি আজকে 10 মিনিটে ইনস্ট্যান্ট দই বানানো শেখাচ্ছি, তাই অনেক দুধ জাল দিয়ে কালার না এনে ক্যারামেলটা ব্যবহার করছি কালারের জন্য। সেজন্যই আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, যেন অল্প একটু দুধ ব্যবহারেই দুধটা খুব বেশি ঘন হয়ে যায়। আপনারা ইচ্ছে করলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই দুধটাকে অতিরিক্ত জাল করার প্রয়োজন নেই, জাস্ট 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এবার অনবরত নেড়ে চেড়ে দুধটাকে কুসুম গরম অবস্থায় নিয়ে আসতে হবে। এখানে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে, এটাকে এভাবেই রেখে দেওয়া যাবে না। এভাবেই রেখে দিলে উপরে সর পড়ে যাবে আর পরবর্তীতে দইটা ভালো হবে না। দুধটাকে কতটুকু ঠান্ডা করতে হবে কিভাবে বুঝবেন? দুধের ভিতর একটা আঙুল ডিপ করে সেটাকে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন। যদি ঠিক 10 সেকেন্ডই হোল্ড করতে পারেন, এর চেয়ে বেশি না রাখতে পারেন, তাহলে বুঝবেন দুধের টেম্পারেচারটা একদম পারফেক্ট। এখন দই জমানোর জন্য দুধে অ্যাড করব আমার ঘরে তৈরি দই বীজ। আমি একটি স্ট্রেনারে 4 টেবিল চামচ দই বীজ নিয়ে নিয়েছি। আমি রিসেন্টলি আমার চ্যানেলে 5টি সহজ উপায়ে ঘরে তৈরি দই বীজের রেসিপি শেয়ার করেছি, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। তারপরও আপনাদের সুবিধার জন্য লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা, এখন দই বীজ ব্যবহারের ক্ষেত্রে কিছু টিপস জেনে নিন। দই বীজটাকে অবশ্যই আগে থেকে একটি স্ট্রেনারে রেখে দিতে হবে, যেন অতিরিক্ত পানিটা ঝরে পড়ে যায়। দই বীজে যদি পানি থাকে তাহলে সেই দই বীজ দিয়ে যেই দই জমানো হবে না কেন সেই দই থেকেও পানি ছাড়বে। আরেকটি বিষয় হলো, দই বীজটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ঠান্ডা হওয়া যাবে না। এই বিষয়টাও লক্ষ্য রাখা খুব বেশি জরুরি। দই বীজটাকে খুব ভালোভাবে ফেটিয়ে একদম ক্রিমের মতো করে নিতে হবে, যেন কোনো রকম দানা দানা না থাকে। দেখতেই পাচ্ছেন আমি দই বীজটাকে উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে একদম ক্রিম করে নিয়েছি। এবার হাফ কাপ করে 2 কাপ উষ্ণ গরম দুধ আমি দই বীজে দিয়ে দিলাম। উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার দই বীজ মেশানো দুধটাকে বাকি দুধের সাথে অ্যাড করে দিলাম। একবারে সম্পূর্ণ দুধে দই বীজটা ঢালবেন না, তাহলে অনেক সময় ভালোভাবে মিক্স হয় না, তখনও দইটা ভালো জমে না। এবার উইক্সের সাহায্যে আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় দেখতেই পাচ্ছেন আমি উপরে কিছুটা ফেনা ক্রিয়েট করে দিয়েছি, যেন পরবর্তীতে দইটা দেখতে সুন্দর লাগে। দইটাকে জমানোর জন্য আমি একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। যেই পাত্রেই দই বসাবেন না কেন, পাত্রটা যেন একদম পরিষ্কার ও শুকনো থাকে। আপনারা এই দইটাকে জমানোর জন্য স্টিলের বাটির পরিবর্তে কাচের, সিরামিকের, প্লাস্টিকের, মাটির, এমনকি মেলামাইনের পাত্রও ব্যবহার করতে পারবেন।
এবার একটি ফয়েল পেপার দিয়ে আমি বাটির মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিলাম যেন ভিতরে কোনো রকম বাতাস প্রবেশ করতে না পারে। আপনাদের হাতের কাছে ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা যেই পাত্রেই দই জমাবেন না কেন সেটার একটা অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে। শুধু এতটুকু বিষয় লক্ষ্য রাখতে হবে যেন ভিতরে কোনো রকম বাতাস প্রবেশ করতে না পারে। দইটাকে জমানোর জন্য আমি একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার দইয়ের বাটিটাকে স্ট্যান্ডের উপর সাবধানে বসিয়ে দিলাম। এবার পাত্রের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ভাপ দিব 10 মিনিটের মতো। ঘড়ি ধরে ঠিক 10 মিনিট পর আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এই সময় উপরের ফয়েল পেপারটাকে খোলা যাবে না যেন ভিতরে কোনোভাবেই বাতাস প্রবেশ না করতে পারে। এভাবেই রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। দইটা রুম টেম্পারেচারে চলে এসেছে। এবার আমি আপনাদেরকে ফয়েলটা খুলে দেখিয়ে দিচ্ছি যে দইটা কত পারফেক্টলি জমে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত অল্প সময়ে দইটা কত সুন্দরভাবে জমে গিয়েছে। আপনার ইচ্ছে করলে দইটা এখনই খেয়ে নিতে পারবেন, কিন্তু দই তো ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই না? আর সেই সাথে দইটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখলে খুব ভালোভাবে সেট হয় আর টেক্সচারটাও ভালো হয়। দইটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি 3-4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম পারফেক্ট মিষ্টি দই। আমি আপনাদেরকে দইয়ের বাটিটা উল্টো করে দেখিয়ে দিচ্ছি যে দইটা একদমই নড়াচড়া করছে না বা পড়ে যাচ্ছে না, এটা এতটাই পারফেক্টলি জমেছে। এখন আমি আপনাদেরকে দইটা কেটে দেখাচ্ছি যে কত পারফেক্টলি জমেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতেই পারছেন দইটা কত সুন্দরভাবে জমেছে। এতই সুন্দরভাবে জমেছে যে দইটা তো কেটে কেটে উঠানো যাবে। কাটার পরেও দইয়ে একদমই পানি ছাড়ছে না। আচ্ছা, এখন আপনারাই বলুন আমি দইটা কিভাবে বানিয়েছি? পানির ভাপে, তাই না? তার মানে তো এটা ভাপা দই হলো, অথেন্টিক দই হলো না। ট্রেডিশনালি দই কখনোই চুলাতে জমানো হয় না। চুলাতে আপনি ভাপ দিলেই সেটা হয়ে যাবে ভাপা দই। আজকাল অনেকেই 5 মিনিটে 10 মিনিটে চুলার ভাপে দই তৈরি করে দেখায়, কিন্তু সেগুলো ভাপা দই, ট্রেডিশনাল দই রেসিপি না। আমি বলছি না এই দইটা খেতে ভালো না বা রেসিপিটা পারফেক্ট না। এই রেসিপিটা একদম পারফেক্ট, খেতেও খারাপ না, কিন্তু এটা ভাপা দই। কিন্তু অথেন্টিক বা ট্রেডিশনাল দই 11-12 ঘন্টা ন্যাচারাল হিটে ফার্মেন্ট করে তৈরি করা হয়। আমি আপনাদের সাথে ট্রেডিশনাল উপায়েও একটা পারফেক্ট দই রেসিপি শেয়ার করব, সেই জন্য আমার সাথেই থাকবেন। আর আমার আজকের এই ইনস্ট্যান্ট দই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাপা দইগুলো সাধারণত এমনই হয়, কাটার পরেও একটুও পানি ছাড়ে না, কিন্তু অথেন্টিক দই রেসিপি যতই ভালো জমুক না কেন কাটার পর অল্প একটু পানি ছাড়বেই। আমার রেসিপি এবং টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হুবহু ফলো করলে আপনারা প্রথম চেষ্টাতেই এমন ইনস্ট্যান্টলি মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।